উত্তর কোরিয়ার পাঠানো 20,000 কন্টেইনার মারণাস্ত্রে সয়লাভ রাশিয়ার সেনা শিবির। ইউক্রেনকে লক্ষ্য করে একের পর এক ভয়াবহ হামলা চালাচ্ছে দেশটির সেনারা। যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক সব অস্ত্র পরাস্ত হতে শুরু করেছে কিম জন উনের অস্ত্রের কাছে। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন তথ্য নতুন করে ভাবাতে শুরু করেছে যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন সহ মিত্র দেশগুলোকে। মাল্টিল্যাটারাল স্যাংশনস মনিটরিং টিমের প্রতিবেদন অনুযায়ী 2023 সালের সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত রাশিয়ায় উত্তর কোরিয়ার 20,000-এর বেশি কন্টেইনার সামরিক সরঞ্জাম পৌঁছেছে। এসব কন্টেইনারে ছিল গোলাবারুদ, রকেট লঞ্চার ও ব্যালিস্টিক মিসাইল। ওপেন সোর্স সেন্টারের তথ্য মতে 2024 সালের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে রাশিয়ার জাহাজে করে 9 মিলিয়ন গোলাবারুদ পাঠিয়েছে উত্তর কোরিয়া, যা ব্যবহার করা হচ্ছে ইউক্রেন যুদ্ধে। উত্তর কোরিয়া রাশিয়াকে কমপক্ষে 100টি হাওয়াসং 11 সিরিজের ব্যালিস্টিক মিসাইল সরবরাহ করেছে। ইউক্রেনের খার্কিভ শহরে আঘাত হানা একটি মিসাইলের ধ্বংসাবশেষে কোরিয়ান বর্ণমালা ও 112 নম্বর শনাক্ত করা হয়েছে, যা উত্তর কোরিয়ান ক্যালেন্ডারে 2023 সাল নির্দেশ করে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। রাশিয়ান ফিডব্যাকের মাধ্যমে এসব মিসাইলের নির্ভুলতা দিন দিন বাড়ছে বলে গোয়েন্দাদের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। রাশিয়ার কুর্স্ক অঞ্চলে ইউক্রেনের অগ্রযাত্রা রোধে 11,000-এর বেশি উত্তর কোরিয়ান সৈন্য মোতায়েন করা হয়েছে। এদের মধ্যে 3,000 সৈন্যকে সম্প্রতি রিজার্ভ ফোর্স হিসেবে পাঠানো হয়েছে। গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি নিশ্চিত করেছেন, এই সৈন্যরা রাশিয়ান ইউনিফর্ম পরিধান করে যুদ্ধে অংশ নিচ্ছে। এই মুহূর্তে ইউক্রেনের বড় দুশ্চিন্তা, উত্তর কোরিয়ান সৈন্যরা বর্তমানে স্বাধীন অপারেশন চালাতে শুরু করেছে। নভো ইভানোভকা অঞ্চলে ইউক্রেনের কাউন্টার অফেন্সিভে কমপক্ষে 3,000 উত্তর কোরিয়ান সৈন্য নিহত বা আহত হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন ও দক্ষিণ কোরিয়ার যৌথ বিবৃতিতে উত্তর কোরিয়ার এই কর্মকাণ্ডকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে আখ্যায়িত করেছে। MSMT টিমের রিপোর্ট অনুযায়ী রাশিয়াও উত্তর কোরিয়াকে এয়ার ডিফেন্স সিস্টেম ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার সরঞ্জাম প্রদান করেছে। এই প্রযুক্তি বিনিময়কে জাতিসংঘ সুরক্ষা পরিষদের নীতিমালার লঙ্ঘন বলেও উদ্বিগ্ন হয়ে পড়েছেন দায়িত্বশীলরা। কিভাবে ইউক্রেন রাশিয়া পরিস্থিতি সামাল দেবেন সেই ভাবনার এখন পর্যন্ত কোনো কুল কিনারা করতে পারেননি ডোনাল্ড ট্রাম্প। সারা বিশ্বে যুদ্ধ বন্ধ করার ঘোষণা ছিল তার নির্বাচনী ইশতেহার। সে লক্ষ্যেই তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যমে পুতিনকে উদ্দেশ্য করে কটাক্ষ করলেও জেলেনস্কিকেও ভালো চোখে দেখছেন না তিনি। এদিকে রাশিয়ার প্রযুক্তি সহায়তায় একের পর এক নির্ভুল গাইডেড মিসাইল বানাচ্ছে উত্তর কোরিয়া, যা টেস্ট করা হচ্ছে ইউক্রেনে হামলার মাধ্যমে, এমনটাই বলছেন বিশ্লেষকরা। ইউক্রেনের গোয়েন্দা সূত্রে জানা গেছে, রাশিয়ান বিশেষ বাহিনী উত্তর কোরিয়ান সৈন্যদের ড্রোন অপারেশন ও জিপিএস জ্যামিং টেকনিক শেখাচ্ছে। এই ট্রেনিং প্রোগ্রামের আওতায় ইতোমধ্যে 500-এর বেশি উত্তর কোরিয়ান সৈন্যকে অ্যাডভান্সড ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম চালানোরও প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যা সন্দেহের জন্ম দিচ্ছে অনেক দেশের সেনা শিবিরে। যুক্তরাষ্ট্রের সামরিক সাহায্য বন্ধ হওয়ায় ইউক্রেনীয় সেনারা ক্রমাগত পিছু হটছে। রাশিয়ান সেনারা উত্তর কোরিয়ান গোলাবারুদ ব্যবহার করে দৈনিক 60,000-এর বেশি আর্টিলারি শেল নিক্ষেপ করছে, যা ইউক্রেনের সক্ষমতার চেয়ে 3 গুণ বেশি। সাম্প্রতিক কুর্স্ক অঞ্চলের যুদ্ধে উত্তর কোরিয়ান সৈন্যদের সহায়তায় রাশিয়া 320 বর্গ কিলোমিটার এলাকা পুনর্দখল করেছে।